হ্যালো, সবাই কেমন আছো? চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি এই সোশ্যাল মিডিয়ায় এসেছি প্রায় 1 বছর হয়ে গেল। আজ অবধি এখনও কিছুই করতে পারলাম না। মানুষ দেখি অল্প কয়দিনে কতটা ভাইরাল হয়ে যায়, আর আমরা আমি বিশেষ করে পারছি না। কি করব জানি না, কি করলে ভাইরাল হয় তাও জানি না। মানুষ তো বাজে ড্রেস পরে ভিডিও করে ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু আমার শিক্ষায় তো আর ওইভাবে ভাইরাল হওয়ার কথা নেই। তবে অনেক কষ্ট করে করছি ভিডিওগুলো, জানি না জীবনে কখনো মানে নিজের পায়ে দাঁড়াতে পারবো কি না, নিজের ইচ্ছা মতো কিছু শখ পূরণ করতে পারবো কি না, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবো কি না জানি না। তবে ইচ্ছা আছে, যদি কখনো পারি অবশ্যই। আমি নিজের জন্য কখনো কিছু চাই না, আমি চাই আমার আশেপাশে যারা থাকে, আমার কাছের মানুষদের জন্য কিছু করতে। এর জন্যই হয়তো মনে হয় আমি পারছি না কিছু। ভগবানও আমার সাথে কখনোই সাথ দিচ্ছে না। একটার পর একটা খারাপ ঘটনা হয়েই চলেছে। যে পেজটা থেকে একটু একটু করে ইনকাম হচ্ছিল, সেই পেজটাও ফেসবুক থেকে সাসপেন্ড করে দিয়েছে। একটা ইউটিউব চ্যানেল কষ্ট করে করছিলাম, সেটাও মাঝে ডিলিট হয়ে গেছিলো। এখন একেবারে ডাউন হয়ে গেছে। অনেকটা কষ্ট লাগে, খুব খারাপ লাগে। কি করতে পারবো, কি করতে পারবো না, সেটাও বুঝতে পারছি না। হয়তো তোমরা আমার এই ভিডিওটা দেখবেও না, আমি জানি। কেউ না দেখলেও কেউ তো একজন দেখবে। তোমরা, আমি ভাইরাল নয় বলে বড় ভিডিও ছাড়লে তোমরা কেউ দেখো না। বড় ভিডিওর মধ্যে কত রকম কত কষ্ট করে কষ্টের কথা, মনের কথা বলা থাকে, কিন্তু তোমরা সেই বড় ভিডিও দেখো না। না দেখলে কি করে জানতে পারবে কারো মনের কথা, বলো? তো সেটাই আসলে কি বলো তো, মধ্যবিত্ত পরিবার জন্মগ্রহণ করেছি, তো সেভাবে কারো ভালোবাসা আসলে কি, এটাই সব থেকে বড়। টাকা পয়সা না থাকলে কেউ ভালোবাসে না, কেউ না। আত্মীয় স্বজন বলো, কেউ না। যখন তোমার অঢেল টাকা হবে, তখন দেখবে তোমাদের আত্মীয় স্বজনও তোমাকে ফোন করবে, খবর নেবে। তখন লোকের সামনে বলবে এই এ না আমার, ও এই হয় ওই হয়। আর তোমার টাকা থাকবে না, তখন দেখবে কেউ তোমাকে পরিচয় দেবে না। এটাই বাস্তব। তো সবাই ভালো থেকো, সবাই সবার স্বপ্ন পূরণ করো। আমি জানি না আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো কি না, তবে তোমরা যে যেভাবে কাজ করছো করতে থাকো, এগিয়ে যাও। ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য। টাটা, সবাই ভালো থেকো।